হাই, কেমন আছো তোমরা? আজকে মনে হলো তোমাদের সাথে আমি একটু কিছু কথা বলে, আমার অনেক দিন ধরে কিছু কিছু জিনিস আমার মাথার মধ্যে ঘুরছে, যেটা আমার মনে হলো যে তোমাদের সাথে আমি একটু শেয়ার করি। দেখো, দিন এগোচ্ছে, দিনের সাথে সাথে আমরাও এগোচ্ছি। তার সাথে সাথে কী হচ্ছে বলো তো, আমাদের এজটাও বেড়ে চলেছে, এবং আমাদের যে সন্তানরা যারা আছে, সেটা ছেলেই হোক বা মেয়েই হোক, তারাও এগিয়ে চলছে। তো তারাও বড় হচ্ছে, তাদের সাথে সাথে আমরাও বড় হচ্ছি। তো কখনো কোথাও গিয়ে কী হচ্ছে, আমার যেটা সেলফ রিয়েলাইজেশন, সেটা হচ্ছে যে কোথাও গিয়ে আমাদের বড় হওয়াটা না জাস্ট আটকে গেছে। ওরা কিন্তু বড় হয়ে যাচ্ছে, আমরা বড় হচ্ছি না, আমরা একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি। কেন? এটা হতেই পারে। অ্যাকচুয়ালি আমাদের মনে হচ্ছে যে যে আমাদের একটু থমকে যাওয়াটা ভীষণ জরুরি। ওদেরটা একটু শোনাটাও ভীষণ জরুরি। ওরা বলবে, এবার আমরা একটু শুনবো, বিকজ এতদিন আমরা বলেছি, ওরা শুনেছে, কিছু কিছু জিনিস, কিছু কিছু চেষ্টা করেছে। কখনো আমাদেরও কিন্তু ওদের কিছু কথা শোনা উচিত, এবং ওরাও যথেষ্ট এখন ম্যাচিওর, অনেক কিছু জানে, অনেক কিছু বোঝে, এবং আমার মনে হয় যে শোনাটাও একটা ভীষণ বড় গুণ। তাই ওদের কথাটা শোনাটা আমাদের কাছে ভীষণ একটা কী বলবো, জরুরি হয়ে গেছে। এখন কোনো কিছু করতে গেলে তখন বলে, মা এটা কেন এইভাবে করছো, এইভাবে করো না। তখন মনে হয় সত্যিই তো, আমি তো এটা ভেবে দেখিনি। হ্যাঁ, ও যেটা বলছে সেভাবেও তো কাজটা করা যায়। তো এইরকমভাবে চলতে চলতে আমরা দৈনন্দিন জীবনে আমরা অনেক কিছু শিখছিও কিন্তু, তাই না? তোমাদের কি মনে হয়? সন্তানদের কাছ থেকেও তো আমাদের অনেক কিছু শেখার আছে। ওদেরকে আমরা এতদিন শিখিয়েছি, ওদের ইচ্ছা করে এখন, যেটা ঠিক, যেটা এখনকার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, সেটা ওরা বলবে, আমরাও একটু শুনে নেব কী আছে দেখো, তাই না? আমাদের রিজনেবিলিটিতে যদি সেটা ঠিক মনে হয়, তাহলে সেটা আমরা অ্যাপ্লাইও করব। এইভাবে কিন্তু একটা বন্ডিং তৈরি হয় একটা সন্তানের সঙ্গে। সন্তান যখন ছোটো থাকে, তখন ও সামহাও অনেক দিক থেকে ডমিনেটেড হয়। আমরা অনেক কিছু বলি, হয়তো সেটাও করতে ভালো লাগছে না, কিন্তু ও করেছে, তাই তো? ভয়ই হোক বা সম্মান রক্ষার্থেই হোক, যাই হোক। এখন যখন ওরা আমাদের কিছু বলছে, ভয়ে নয়, ভালোবাসা থাকে ঠিকই, কিন্তু তাই বলে সেটা নয়, ওরা অনেক বেশি এগিয়েছে। ওদের জ্ঞানের পরিধিও অনেকটা বেড়ে গেছে। তাই ওদের কাছ থেকে আমাদের শোনাটা খারাপ কিছু নয়, আমাদের মনে হয় ভালোই। আর আমরা কিছু শুনলে ওরা খুব খুশিও হয় যে, না মা এটা আমার শুনলো, তার মানে কি আমি এটা ঠিক করছি। এগুলো তো মা শুনেছে, মা সেটা করতে তো চাইছে। কী বলো তুমি? আমার কিছুদিন ধরে এই সেলফ রিয়েলাইজেশনগুলো হচ্ছে, তাই জন্য আমি তোমাদের সাথে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি ব্যাপারগুলো, যে সত্যি তোমাদেরও সেটা মনে হয় কিনা। আর এখন আমাদের চলতে চলতে আমরা তখন অনেক কিছু দেখে নিয়েছি না, অনেক কিছু বুঝে নিয়েছি। এখন ওরা বুঝুক, ওরা জানুক, ওদের সঙ্গে সঙ্গে আমরাও একটু চলি, শিখি, জানি, ওরা যেটা বলছে সেটা মানি। আমার কিন্তু বেশ লাগে ব্যাপারটা। অনেক সময় আমি হয়তো সেই জিনিসটা জানি, তবুও আমি বলি কি, বুঝতে পারছি না, একটু বলতো, খুশি হয়। তাও আমার কাছে কিছু জানতে চাইছে। আর বিশেষ করে টেকনোলজি ব্যাপারটা তো সত্যি আমরা অতটাও জানি না, অতটা বুঝতে পারি না। আমরা শিখছি, আমরা অ্যাডাপ্ট করার চেষ্টা করছি ওদের কাছ থেকে, নিচ্ছি, জানছি। এটাও তো ভালো, বলো? সব
সবার কাছ থেকে কিছু না কিছু শেখার রয়েছে, তাই না? তো এটা বলার জন্যই আমার কদিন ধরে মনে হচ্ছিল যে আমরা কীরকম বড় হতে হতে কোথাও যেন একটু আটকে গেলাম। ওদের কথাগুলো আমরা একটু শুনছি, আমাদের ভালো লাগছে। ওরা বড় হচ্ছি আর আমরা রিভার্স হচ্ছি, আমরা ছোট হচ্ছি। আর এটাও তো ঠিক, একটা বয়সের পরে আমরা আবার একটু ছোট হতে থাকি। আমাদের মনে হয় যে আমাদের কেউ একটু ভালোবাসে, আমরা যে ভালোবাসাটা ওদেরকে দিয়েছি সেই ভালোবাসাটা এখন আমরাও একটু পাই। তো একটা রিভার্স সার্কেল হতে থাকে, তাই না? তোমার যদি মনে হয় যে আমি যে কথাগুলো বলেছি সেগুলো ঠিক কি ভুলও হতে পারি আমি, আমাকে জানিও না প্লিজ। টাটা।